হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রুটিন অনুসারে আশীর্বাদের প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে। তো আমি আজকের বাইবেল থেকে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদবীতে তোমার চরণতলে অসংখ্য ধন্যবাদ করি পিতা। মথিলিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১০ পদে প্রভুর বচন বলেছ। এখানে বলছে, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে আসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে এসেছি। এখানে আমার প্রভুর বচন বলছে, এখানে বলতে কি নয়, জাত নয়, কোনো ধর্ম নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসছে। তো তেমনি বলতে কি, যে আমরা বলতে কি যখন দুঃখ কষ্টে যখন পড়েছিলাম, তখন বলতে কি স্বয়ং ঈশ্বরের যখন তার একমাত্র পুত্রকে যখন গ্রহণ করলাম, তখন বলতে কি সে আশীর্বাদে পরিণত করলো। তো তেমনি বলতে কি প্রভুর বচন বলছে, আমি নয়। তো তেমনি ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বোবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি যে যেমন বিশ্বাস করে, নেশা থেকেও আজাদ হচ্ছে। তো আমরা বড়, বড় সাক্ষ্যও কিন্তু শুনেছি। অবশ্যই খুব রিসেন্টলি আমি সাক্ষ্যগুলো শেয়ার করব। তো তেমনি বলতে কি যে আজকের যে আমাদের বিশেষ করে যে হালেলুয়া মিনিস্ট্রি যে ওপেন করেছে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। যে আজকের পবিত্র বাক্যর জন্য অসংখ্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া।